বাংলাদেশের রাজনীতিতে ঝড় বয়ে গেছে। একটি নির্বাচিত সরকারের পতন, একটি ঐতিহাসিক দলের নিষিদ্ধ ঘোষণা, 18 মাসের বিতর্কিত অন্তর্বর্তী শাসন। এই প্রেক্ষাপটে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক পল কাপুর, যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রয়েছে হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে কলকাঠি নাড়ার অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন, এটি কি নিছক সৌজন্য সফর, নাকি ওয়াশিংটন থেকে পল জানতে আসছেন বাংলাদেশ ঠিক কোন পথে হাঁটছে? 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সরকার বলেছিল এটি ছিল সহিংস অস্থিরতা, বিরোধীরা বলেছিল এটি ছিল গণ অভ্যুত্থান। কিন্তু আন্তর্জাতিক মহল কি দেখেছে? যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই নির্বাচনী প্রক্রিয়া ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছিল, তাই ওয়াশিংটনের কাছে এই পরিবর্তন অপ্রত্যাশিত ছিল না। প্রশ্ন হলো, নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যে নতুন সরকার এসেছে, তারা কি সত্যিই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করছে, নাকি কেবল ক্ষমতার রদবদল হয়েছে? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ। তারা একটি ঐতিহাসিক দল, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। দেশ শাসনেরও রয়েছে গৌরবময় অধ্যায়। তবে তারা কেন নিষিদ্ধ? এটি কি রাষ্ট্রীয় নিরাপত্তার সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে সরিয়ে দেওয়ার কৌশল? এই বিষয়ে মার্কিন মুলুকের অবস্থান কি, তা এখন বাংলাদেশের মানুষের সামনে বড় প্রশ্ন। ইতিহাস বলে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো দলের পক্ষে দাঁড়াবে না, কিন্তু তারা সবসময় ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে। যদি একটি বড় রাজনৈতিক শক্তি মাঠের বাইরে থাকে, তাহলে নির্বাচনী প্রতিযোগিতা কতটা অর্থবহ? এই প্রশ্ন নিশ্চয়ই উঠবে, হয় প্রকাশ্যে, নয়তো বন্ধ দরজার আড়ালে। ডক্টর ইউনূসের নেতৃত্বে 18 মাস। সমর্থকেরা বলেন এটি ছিল পরিবর্তনের সেতুবন্ধন। সমালোচকেরা বলেন প্রশাসনিক বিশৃঙ্খলা ও নীতিগত অস্থিরতা বেড়েছে। অর্থনীতি, বৈদেশিক মুদ্রা, বিনিয়োগ সব ক্ষেত্রেই চাপ ছিল। ওয়াশিংটন জানতে চাইবে এই সময়কালের উত্তরাধিকার কি? বর্তমান সরকার কি স্থিতিশীলতা নিশ্চিত করতে পারছে? বাংলাদেশ এখন শুধু একটি রাষ্ট্র নয়, এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ। চীন অবকাঠামোয় বিনিয়োগ করছে, ভারত কৌশলগত অংশীদার, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ভারসাম্য। পল কাপুরের সফরের আড়ালে আসল প্রশ্ন, বাংলাদেশ কার সঙ্গে কতটা দূর যাবে? সাধারণত এই ধরনের সফরে শোনা যায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক স্বার্থ। কিন্তু বাস্তব আলোচনায় থাকে মানবাধিকার, রাজনৈতিক অন্তর্ভুক্তি, আইনের শাসন, কৌশলগত অবস্থান। ওয়াশিংটন সরাসরি চাপ দেবে না, কিন্তু বার্তা স্পষ্ট থাকবে। ঢাকা সূত্রগুলো বলছে পল কাপুরের ঢাকা সফর নিছক সৌজন্য নয়, এটা একটি রাজনৈতিক পরীক্ষা। বাংলাদেশ কি সত্যিই নতুন গণতান্ত্রিক পথে হাঁটছে, নাকি ক্ষমতার নতুন বিন্যাসের মধ্যে পুরনো প্রশ্নই রয়ে গেছে? হাসিনার পতন, আওয়ামী লীগ নিষিদ্ধ, ইউনূসের শাসন, এই 3 অধ্যায় মিলেই তৈরি হয়েছে বর্তমান বাস্তবতা। এখন দেখার ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সমীকরণ কোন দিকে মোড় নেয়। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।